হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসছি নতুন একটা ট্রিক্স। আমাদের সবার মোবাইলে কিন্তু কম বেশি অনেক পিকচার থাকে। সেগুলো বিভিন্ন ফরম্যাটে থাকে, যেমন জেপিজি, পিএনজি, এসভিজি বা আরও অনেক আকারে থাকে। কিন্তু আমরা মাঝে মধ্যে আমাদের পিকচারগুলোকে এডিটিং বা কোনো ব্যানার বানানোর জন্য এই পিকচারগুলোর একটা পিএনজি আকারের ফরম্যাটে একটা পিকচার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা সবাই জানি না যে একটা জেপিজি ফাইলকে কীভাবে পিএনজি ফাইলে ফরম্যাটে তৈরি করতে হয়। আসলে সেটা একবারে সহজ। আজকে আমরা চলুন জেনে নিই এটা কীভাবে তৈরি করতে হয়। তারপর এটা তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমরা সার্চ বারে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ.ভিজি লিখে আমরা এন্টার চাপ দেব। দেওয়ার পর তখন আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট শো হবে। এখানে আমরা এই যে দেখা যাচ্ছে মধ্যেখানে আপলোড ইমেজ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেটা আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা পিকচার সিলেক্ট করব। যেমন আমি আমার একটা ছোটো ভাইয়ের ছবি আছে এই জায়গায়, সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই জায়গায় যে কর্নারে ডান, এই জায়গায় ক্লিক করব। এখন কিন্তু আমাদের কাজ শেষ। এখন শুধু ওরা তৈরি করে আমাদেরকে একটা পিএনজি পিকচার দিয়ে দিবে। এখানে কিন্তু প্রথমে তো আমাদের এই যে পিকচার দিয়েছি, জেপিজি পিকচার বা অন্য যে পিকচার দিয়েছি সেটা প্রথমে এখানে ওপেন হবে। তারপরে কিন্তু আমাদের এই পিএনজি পিকচারটা ওপেন হবে। একটু ওয়েট করি, আসলে আমাদের এখানে প্রচুর নেটের সমস্যা। আর এর তো নেটের সমস্যা। আমাদের লোডিং নিচ্ছে, মোটামুটি শেষের দিকে হয়ে যাচ্ছে। একটু আমরা ওয়েট করি। এটা হওয়ার পর কিন্তু আমরা সহজে এটা ডাউনলোড দিয়ে আমরা যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমাদের এই যে আগে যে আমি জেপিজি ফাইলটা দিয়েছিলাম, ইমেজটা দিয়েছি, সেটা এখানে প্রথমে ওপেন হবে। এই জায়গায় আমরা ডাউনলোড করতে পারবো। এই যে এইটা তৈরি হচ্ছে। নেটের সমস্যার কারণে একটু স্লো হচ্ছে। এই তো হয়ে গেছে। খুব ক্লিনভাবে সেটা আমাদেরকে তৈরি করে দিয়েছে অতি সহজে। আরও বিভিন্ন টুল রয়েছে, কিন্তু সেগুলা একটু হার্ড, আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। কিন্তু এটা একবারে সহজ, এই যে তারা আমার দিয়ে দিচ্ছে। এই জায়গা থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এই যে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। দেখি এই জায়গা থেকে ওপেন হয় কিনা। হ্যাঁ, এই তো ওপেন হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা অন্য জায়গায় যে জায়গায় নিয়ে ইউজ করবো সেটাই ব্যাকগ্রাউন্ড ডাউন করবে। চলুন আমরা সেটা একটু দেখি অন্য জায়গায় ইউজ করে কীরকম দেখায়। আমরা চলে যাচ্ছি আমাদের ইয়েতে, আমাদের ফোনে এই যে পিক্সালেবে গিয়ে আমরা এই জায়গা থেকে আমরা যে কোনো একটা আমরা চলে আসলাম এই পিক্সালে এসে আমরা আগেরগুলো একটু ডিলিট করে দেব। তারপর নতুন একটা ইমেজ জায়গায় যে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য একটা ইমেজ সিলেক্ট করবো। যে উপর থেকে এই জায়গায় উপর থেকে এই 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই জায়গায় ক্লিক করব। তারপর এই জায়গা থেকে এই যে আমাদের যে কোনো একটা আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ভালো দিকে একটা পিকচার ইউজ করবেন। এই যে আমি এইটা ইউজ করলাম। এখানে আমি এটা রাইট চিহ্ন দিয়ে দিলাম। তারপর এই জায়গায় আমরা এই যে নতুন একটা পিএনজি ফাইল তৈরি করলাম, সেইটা আমরা এখানে নিয়ে আসবো। এই জায়গায় প্লাস চিহ্ন আছে, এটা ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি দিব। তারপর যে আমরা যেটা তৈরি করেছি সেটা ধরে এখানে রাইট চিহ্ন নিচে, এখানে আমরা ক্রপও করতে পারবো, সমস্যা নাই। এই যে নিচে আমরা রাইট চিহ্নতে ক্লিক করলাম, এই যে চলে আসলো। এখন আমরা এটাকে ছোটো বড় করতে পারবো, সমস্যা নেই। এই যে আমরা যেভাবে ইচ্ছা ছোটো করতে পারবো। এখন আপনার নিজের পছন্দ মতো একটা সাইজ দিয়ে সুন্দর মতো যে কোনো একটা ব্যানার বা আপনার কভার ফটোর জন্য যে কোনো জন্য কিছু তৈরি করে পারতেন। তাহলে এই ছিল বন্ধুরা আজকের জন্য। আমরা অন্য দিন অন্য কোনো একটা টপিক নিয়ে জানবো। ধন্যবাদ সবাইকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।